মৃতরা কিভাবে শোনে ও দেখে? মৃত ব্যক্তি কি তার ছেলে মেয়ে ও আত্মীয় স্বজনদের কথা জানতে পারে? আল্লাহ তাআলা বলেন, ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তোমরা তাদের মৃত বলো না, বরং তারা জীবিত, কিন্তু তোমরা বোঝো না। এই আয়াতের মাধ্যমে প্রমাণিত হয় যে যারা আল্লাহর রাস্তায় শহীদ হন তারা নিঃসন্দেহে জীবিত, যদিও আমরা তা অনুভব করতে পারি না। কিন্তু প্রশ্ন হল, যারা স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেন তারাও কি জীবিত? তারা কি কবরে থাকা অবস্থায় নিজের ছেলে মেয়ে, আত্মীয় স্বজন বা পরিচিত মানুষদের কথা শুনতে পান? আজকে আমরা এই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণীকেই মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা আরো বলেন, وَلِكُلِّ أُمَّةٍ أَجَلٌ فَإِذَا جَاءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ سَاعَةً وَلَا يَسْتَقْدِمُونَ। প্রত্যেক সম্প্রদায়ের একটি মেয়াদ রয়েছে। যখন তাদের মেয়াদ বা মৃত্যু এসে যাবে তখন তারা এটাকে এক মুহূর্ত পেছাতেও পারবে না এবং এগিয়েও নিতে পারবে না। তবে মৃত্যু মানেই মানুষের পরিপূর্ণ বিনাশ নয়, কিংবা আল্লাহ তাআলা তাকে যে অস্তিত্ব দিয়েছেন তার সমাপ্তিও নয়, বরং মৃত্যু যন্ত্রণা মানব জীবনের সবচেয়ে মর্মান্তিক পাকড়াও। মৃত্যুর মধ্য দিয়ে মানুষের রূহ দেহ থেকে উড়াল দিয়ে আরেক জগতে পাড়ি জমায়, চিরস্থায়ী ঠিকানা খুঁজে বেড়ায়, যে ঠিকানায় স্থায়ীভাবে বসবাসের জন্য দুনিয়া জীবনের প্রস্তুতি গ্রহণ করেছে। সেই ঠিকানার উদ্দেশ্যে সফর শুরু করে। মৃতরা কি সবকিছু শোনে এবং দেখে? সাধারণভাবে মৃত মানুষ জীবিত মানুষের কথা শুনতে পায় না। মৃত্যুবরণ করার পর মানুষের সমস্ত শরীর, সকল অঙ্গ প্রত্যঙ্গ যেভাবে কর্মক্ষম হয়ে যায়, তেমনি তার শ্রবণ শক্তিও লোপ পায়। ফলে মৃত মানুষ জীবিত মানুষের কোনো কথা শুনতে পায় না। যেমন আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নাল্লাহ ইসমিউ মান ইয়াশা ওয়া মা আনতা বিমুসমিইন মান ফিল কুবুর। আল্লাহ যাকে ইচ্ছা শ্রবণ করান, কিন্তু আপনি কবরের শায়িতদেরকে শোনাতে পারবেন না। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা লা তুসমিউল মাউতা। আপনি মৃতদেরকে শোনাতে পারবেন না। মৃত্যুর পর এবং পুনরায় জীবিত হওয়ার আগে মানুষের একটি মধ্যবর্তী জীবন আছে। মানুষকে যখন কবরস্থ করা হয় তখন মানুষ এমন একটি সময় পার করতে থাকে যাকে বলা হয় হায়াতুল বারজাখ। বারজাখ শব্দের অর্থ হল বাধা, অন্তরায় বা মধ্যবর্তী স্থান। সুতরাং কবরের জীবন হল জীবিত অবস্থা এবং পুনরুত্থানের মধ্যবর্তী জীবন। নশ্বর এই দুনিয়ার জীবনের পরিসমাপ্তি এবং আখিরাতের অনিঃশেষ জীবনের পূর্ববর্তী জীবন। এই অবস্থায় মৃত ব্যক্তির কবরের পাশে এসে কেউ তাকে সালাম করলে সে তাকে চিনতে পারে এবং সালামের উত্তর দিতে পারে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন ব্যক্তি যখন তার পূর্ব পরিচিত কোনো মৃত ব্যক্তির কবরের পাশ দিয়ে অতিক্রম করে এবং তাকে সালাম দেয়, মৃত ব্যক্তি অবশ্যই তাকে চিনতে পারে এবং সালামের উত্তর দেয়। অন্য একটি বর্ণনা এসেছে, মৃত ব্যক্তির কবরের পাশ দিয়ে যখন এমন কোনো ব্যক্তি অতিক্রম করে পৃথিবীতে থাকা অবস্থায় যার সাথে তার পরিচয় ছিল এবং তাকে সালাম করে, তখন আল্লাহ তাআলা মৃত ব্যক্তির রূহ ফিরিয়ে দেন যেন সে সালামের উত্তর দিতে পারে। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসগণ বলেন, আল্লাহ তাআলা হলেন কাদিরে মতলক তথা সর্বশক্তিমান, তিনি যা ইচ্ছা করতে সক্ষম। সুতরাং জীবিত থাকা অবস্থায় যে ব্যক্তিকে তিনি পূর্ণ মাত্রায় শ্রবণ ও স্মৃতিশক্তি দান করেছিলেন, মৃত্যুর পর সেই ব্যক্তিকে সাময়িক সময়ের জন্য শ্রবণ ও স্মৃতিশক্তি ফিরিয়ে দেওয়ার তার জন্য খুবই সহজ একটি কাজ। মুহাদ্দিসগণ আরো বলেন, কবর জিয়ারত করার কারণে মৃত ব্যক্তির উপর রহমত বর্ষিত হয়। কেননা কবর জিয়ারতের সময় জীবিত ব্যক্তিরা মূলত মৃতদের শান্তি ও নিরাপত্তার জন্যই দোয়া করে থাকেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জিবরিল আলাইহিস সালাম এসে বলেছেন, আপনার প্রভু আপনাকে আল বাকির কবরের অধিবাসীদের জন্য দোয়া করতে বলেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তাদের জন্য কিভাবে দোয়া করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এভাবে দোয়া করবে,
السلام على أهل الديار من المؤمنين والمسلمين ويرحم الله المستقدمين منا والمستأخرين وإنا إن شاء الله بكم للاحقون কবরবাসী মুমিন এবং মুসলিমদের উপর শান্তি বর্ষিত হোক। আল্লাহ তাআলা আমাদের মধ্য থেকে পূর্বে মৃত্যুবরণকারী ও পরে মৃত্যুবরণকারী সকলের উপর রহম করুন। অবশ্যই আমরাও তোমাদের সাথে মিলিত হব ইনশাআল্লাহ। অপর একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মানুষ যখন মারা যায় তখন তার সকল আমল বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটি আমলের সওয়াব বন্ধ হয় না। 1. সাদাকায়ে জারিয়া, 2. এমন জ্ঞান যা দ্বারা উপকৃত হওয়া যায়, অথবা এমন সৎ সন্তান যে তার জন্য দোয়া করে। তাছাড়া কবর জিয়ারত করা সুন্নত বটে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা কবর জিয়ারত করবে, কেননা তা মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয়। অন্য একটি বর্ণনায় আছে, তোমরা কবর জিয়ারত করবে, কেননা তা আখিরাতের কথা স্মরণ করিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মা বাবা সকল আত্মীয় স্বজনদের কবর জিয়ারত করা এবং কবর জিয়ারত করার মাধ্যমে তাদের জন্য রহমত ও প্রশান্তির দোয়া করার তৌফিক দান করুন। আমিন।